হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিএ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি মিরাকেল ইন্ডাস্ট্রিজের ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 2024 সাল থেকে শুরু করে অর্থাৎ 2024 সালের শুরু থেকে মোটামুটি 2024 সালের নভেম্বর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। এবং শেয়ারটি অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 56 থেকে নেমে কিন্তু অলমোস্ট 15 টাকার দিকে চলে আসে আর কি। তো শেয়ারটির একটা বড় ধরনের কিন্তু প্রাইস কারেকশন হয়ে যায়। অলমোস্ট 10 মাসের মধ্যে শেয়ারের একটা বড় প্রাইস কারেকশন হয়। তো যাই হোক, নভেম্বরের থেকেই আমরা দেখতে পাচ্ছি, নভেম্বর থেকে কিন্তু শেয়ারের প্রাইসের আবার একটা ভালো মুভমেন্ট দেখা যায়। অর্থাৎ শেয়ারটি 16-17 টাকা থেকে উঠে কিন্তু অলমোস্ট 30 টাকার দিকে উঠে যায়, অর্থাৎ প্রায় ডাবল হয়ে যায় আর কি শেয়ারটি। তো সেক্ষেত্রে এরপরেই সে এখান থেকে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের এই চ্যানেল ক্রস করে সে কিন্তু উপরে উঠে যায়। তো সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে সে উপরে উঠে যায় এবং শেয়ারটি অলমোস্ট 17 থেকে 30-র দিকে চলে যায়। যাক, 30-তে উঠেই সে কিন্তু আবার একটু কারেকশন দেয়, কারেকশন নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করে এবং 30-র যে রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল ছিল কিন্তু 34-এর দিকে, সেখানে কিন্তু বাধা পেয়ে সে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে আর কি। তো সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ডাউন ট্রেন্ড ছিল, সেটা আবার ক্রস করে কিন্তু ডাউন ট্রেন্ডকে ভেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন দেখার বিষয়, সে যদি এই কাউন্টার মুভমেন্টে এই যে 34 বা 33 এই লেভেলটাকে ক্রস করতে পারে, তাহলে কিন্তু নেক্সট রেসিস্টেন্স রয়েছে তার 38-এর দিকে আর কি। যাই হোক, আহ, এদিকে শেয়ারটির যদি আমরা ভলিউম বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে শেয়ারটি কিন্তু লাস্ট 2024-এর অগাস্ট থেকে বেশিরভাগ ক্যান্ডেল গুলো কিন্তু গ্রিন ক্যান্ডেলে কিন্তু ভলিউম হয়েছে আর কি। তো সেক্ষেত্রে শেয়ারটি আমি বলবো যে যথেষ্ট অ্যাকুমুলেশন হয়েছে আর কি। তো সেক্ষেত্রে এই শেয়ারটি অবশ্যই সামনের দিকে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেকশন ফেজ ছিল, সেই কারেকশন ফেজে কিন্তু গ্রিন ক্যান্ডেলে ভলিউম হয়েছে আর কি। তো এগুলো অবশ্যই পজিটিভ দিক শেয়ারটি সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনও শেয়ারটি কিন্তু গ্রিন ক্যান্ডেলে লেনদেন হয়েছে আর কি, অর্থাৎ বাই প্রেসার বেশি ছিল। এখন শেয়ারটি যেহেতু আহ, মোটামুটি কাউন্টার রিটার্ন নিয়েছে, তো সেক্ষেত্রে গতকাল এবং গত পরশুদিন দুদিনই কিন্তু শেয়ারের ভালো ক্যান্ডেল হয়েছে। এখন দেখার বিষয়, সে যদি এই বক্সকে অতিক্রম করতে পারে, তাহলে শেয়ারটি হয়তো সামনের দিকে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বক্স অতিক্রম করলে শেয়ারটি কিন্তু তার 33 লেভেলকে অতিক্রম করবে এবং এর পরের রেসিস্ট্যান্স কিন্তু রয়েছে 38 লেভেলে। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো পজিশন আছে শেয়ারটি। আমরা যদি কিছু ক্যান্ডেল বা আদার্স কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা ম্যাকডির দেখতে পাচ্ছি, ম্যাকডির কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে এবং যদি আর একদিন পজিটিভ করতে পারে প্রাইস, তাহলে ম্যাকডি কিন্তু জিরো লাইনের উপরের দিকে উঠে যেতে পারে। আচ্ছা, আমরা অন্য কিছু ইন্ডিকেটর যদি দেখি, আরএসআই, এস আরএসআই ও কিন্তু আপ ট্রেন্ডের দিকে আছে, 60 লেভেল খুবই স্ট্যান্ডার্ড লেভেল। আর আমরা এখন শেয়ারটি যদি ইসিমোকু দেখি, ইসিমোকু ক্লাউড, ইসিমোকু ক্লাউডটা যদি আমরা দেখি, তাহলে শেয়ারটির ক্লাউডের উপরেই কিন্তু অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি ইসিমোকু ক্লাউডের উপরে অবস্থান করছে। এরপরে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, বোলিঙ্গার ব্যান্ড, এস বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডকে কিন্তু সে টাচ করে, মিডল ব্যান্ডের যদিও নিচে আসছিল আর কি, তো মিডল ব্যান্ডের নিচে এসে সে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এখন আপার ব্যান্ডকে টাচ করে কাছাকাছি রয়েছে আর কি। যদি কাল পজিটিভ থাকতে পারে, তাহলে আপার ব্যান্ডের উপরে চলে যেতে পারে।
যাই হোক, শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে। আর যদি আমরা, যাই হোক, আর তেমন কিছু আসলে আজকের মতো আলোচনা করার নাই। যাই হোক, শেয়ারটি একটা ভালো ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং ভলিউম সহ শেয়ারটি সামনের দিকে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা যে শুধুমাত্র উইকলি চার্টটা দেখেই শেষ করে দিব হয়তো। উইকলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টেও শেয়ারটি কিন্তু তার সেম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই সপ্তাহটা আসলে গুরুত্বপূর্ণ। সে যদি এই সপ্তাহে যদি 33 এই লেভেলটা ক্রস করতে পারে, এটা একটা তার রেসিস্ট্যান্ট জোন, তাহলে সে কিন্তু 38 বা 39 লেভেলে চলে যেতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। গুড নাইট।